ছন্দে ফিরছে রসপুঞ্জ, কিন্তু এলাকায় দুটি স্কুলে এখনো ঝুলছে তালা। বহুদিন ধরে স্কুলের বাইরে স্ট্রিট রোমিওদের দৌরাত্ম্য চলছে। প্রশাসন করা হলে তবে এসব বন্ধ হবে বিশ্বাস স্থানীয়দের। রসপুঞ্জ প্রাণকৃষ্ণ উচ্চ মাধ্যমিক স্কুল আপাতত গেট বন্ধ, ওদিকে আবার রসপুঞ্জ জ্ঞানদময়ী বালিকা বিদ্যালয়, সেখানেও তালা। স্বাভাবিক হতে চলা রসপুঞ্জে স্কুল নিয়ে দুশ্চিন্তা এখনো কাটেনি অভিভাবকদের। আমাদের দুর্ঘটনা ঘটে গেছে চোখের সামনে, এটি যেন আমরা জানতে চাই। হ্যাঁ, আর এখানে নানা কোনো ঝামেলা হয়, ছেলেরা এসে টোন কাটছে, এরা মেয়েদের বেরোতে দিচ্ছে না, এরা হাত ধরে টানাটানি করে, হ্যাঁ এরম বোতল ভেঙে ঠেকে নড়েকার করে। আমরা তো চোখের সামনে আমরা দেখে যাই। ঢেলা মারবে, ঘরের পেছন দিয়ে স্কুলের ওপার দিয়ে ইটপিক হবে, কাগজ নিয়ে চিঠি নিয়ে ওদেরকে দেবে। এই মানে আনাই দানাই আজকের কতদিন, আজ 5 বছর হচ্ছে, কিন্তু কোনোদিন উনির কাছে ফাঁড়িতে আমি বারবার গেছি, কোনোদিন নিশ্চন করেনি। স্থানীয়দের দাবি স্কুলের সামনে পুলিশ মোতায়েন রাখতে হবে, পড়ুয়াদের নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে বিচার করতে হবে প্রশাসনকে। স্কুলের সামনের রাস্তায় বাম্পার করারও জোরালো দাবি উঠেছে। গাড়ি বা বাইক নিয়ে স্ট্রিট রোমিওদের স্টান্টবাজি বন্ধ করার জন্যই বাম্পারের ভাবনা। প্রত্যেক জায়গায় স্কুলে গার্ড, এখানে দিদি ভাই একটা গার্ডের দরকার। এতগুলো বাচ্চা, যেখানে এতগুলো স্কুল, এখানে একটা সিকিউরিটি দেওয়ার উচিত নয় কি? যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন আর কোনোদিনও না হয়, একটাই কথা এখানকার মানুষের। দুর্ঘটনা প্রবণ এলাকা হওয়ার জন্য এখানে রাস্তায় বাম্পার বসাতে হবে, পাশাপাশি মূল অভিযুক্ত যিনি তার কঠোর শাস্তির দাবি করেছেন এখানকার বাসিন্দারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে সোমা দাস, অশোক মান্না, রসপুঞ্জ, দক্ষিণ 24 পরগনা।